আলী আদি, পিসিআর ভাইপো ছাড়া সবাই চলে যাচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূলে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা কিন্তু একেবারে কৃতকর্মের ফল উনি ভোগ করছেন। কংগ্রেস ভাঙিয়ে দল গঠন করেছিলেন, পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের ভাঙিয়ে নিয়ে সবকিছু চুরমার করার চেষ্টা করেছিলেন এবং 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে 15 বছরের পিছনে ঠেলে দিয়েছিলেন। তার কৃতকর্মের ফল আজ তাকে ভোগ করতে হবে। মূলত যাদের রক্তে সিঞ্চিত হয়ে তৃণমূল, সেই ছিন্নমূল বর্তমানে তাদের ভুলে গিয়ে ভাইপোকে তো তিনি একেবারে সত্যি কথা বলতে গেলে যুবরাজ, তার সঙ্গে আরো শোনা গেল সেনাপতি, অনেকে বলতো আমরা সেনাপতির লোক, কেউ বলতো আমরা দিদির লোক। তাহলে মূল দলটা যদি বিভক্ত হতো তাহলে তো একদল সেনাপতির সঙ্গে থাকতো, একদল পিসিমার সঙ্গে থাকতো, তা কিন্তু হয়নি। হঠাৎ করে যাদের এখন এই বালিশ লেহন টেহন বলছেন তাদের সঙ্গে অনেকে চলে গেল। বিষয়টা কি? ধোয়া তুলসী পাতা প্রমাণ করা। মূলত তৃণমূলের দুটো টিম যে কাজ করছে সেটা হচ্ছে মোজা কেটে জামা বানানোর প্রচেষ্টা চলছে। ফলে যে মোজাটা আছে সেটা তো পরতে পারবেন না, জামা তো অনেক দূরের ব্যাপার। পুরনো ছাঁচে নতুন গড়া যায় না। কেউ ওখান থেকে বেরিয়ে বলবে আমি সদ্য একেবারে তৃণমূল তৈরি করেছি। যদি তাই হয়, আমি কোহিনুরের কথা ধরে বলি, মানে তৃণমূলের আবার তো ঋতব্রতপন্থী তৃণমূলের কথা বলছি, তাহলে একেবারে দলত্যাগী হওয়ার দরকার কি ছিল? আলাদাভাবে অফিসের জন্য সবাই উন্মাদনা কেন দেখিয়েছিলেন? প্রতীক চিহ্ন লোগো নিয়ে এত লড়াই কেন করলেন? তারপরে বলবো পার্টি অফিস নিয়ে একেবারে আমার তোমার তোমার আমার কেন হলো? দলের অ্যাকাউন্ট কেন ফ্রিজ করে দেওয়ার প্রচেষ্টা করলেন? একেবারে আইনের কাছে আইনের দ্বারস্থ হলেন। এইগুলো তাহলে কেন হলো? যদি একই বৃন্তে আপনারা থেকে থাকেন, একই ফুলের পাপড়ি হয়ে থাকেন, এত লড়াই কিসের জন্য? আজ আমাদের সৌভাগ্য যে আমরা দুজনকে দেখতে পাচ্ছি, কালীঘাট তৃণমূলের মুখপাত্র, আবার দেখতে পাচ্ছি ঋতব্রত তৃণমূলের মুখপাত্র। এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না। এদের কারণে তো এই অন্তর্দ্বন্দ্বের লড়াই চলছে। আমাদের আর কিছু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।